চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যে কোনো অ্যাপসের কীভাবে আরেকটা আপনার মোবাইলে ইউজ করতে পারেন। অর্থাৎ মনে করেন আপনার একটি ইউটিউব রয়েছে, এখন আপনি চাইলে সেই ইউটিউবের আরেকটি ডুপ্লিকেট ভার্সন কিন্তু আপনার মোবাইলে ইউজ করতে পারবেন। অর্থাৎ দুইটা ইউটিউব কিন্তু আপনার মোবাইলে থাকবে। বা আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি হোয়াটসঅ্যাপে লগ ইন করা রয়েছে এবং সেই হোয়াটসঅ্যাপটি আপনার মোবাইলে রয়েছে। এখন চাইলে খুব সহজে কিন্তু আপনি নতুন আরেকটি হোয়াটসঅ্যাপে আপনার আরেকটি অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন খুবই সহজে। একইভাবে যদি আপনার ফেসবুকে দুইটা অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি এক ফেসবুক দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট চালাবেন এবং আরেক ফেসবুক দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট চালাবেন। তো এখন আরেকটা ফেসবুক আপনি কোথায় পাবেন, বা আরেকটা হোয়াটসঅ্যাপ বা আরেকটা ইউটিউব আপনি কীভাবে পাবেন? কারণ একটা ফেসবুক বা একটা হোয়াটসঅ্যাপ বা একটা ইউটিউব ইনস্টল করলে কিন্তু আমরা আরেকটা ইনস্টল করার সুযোগ পাই না। তো সেই সুযোগটাই আজকে আমি আপনাদের করে দেবো, আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা মোবাইলে দুইটা বা তিনটা আপনার যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু ইউজ করতে পারবেন। মাল্টিপল অ্যাপস যেটাকে বলে আর কি, আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে একটির জায়গায় দুইটি ইউটিউব ইউজ করতে পারবেন, দুইটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, দুইটি ফেসবুক বা যে কোনো অ্যাপস, দুইটি মেসেঞ্জার চাইলে দুইটি মেসেঞ্জার ইউজ করতে পারবেন। জাস্ট প্রসেসগুলো একই। আমি শুধু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপস ইউজ করতে পারবেন, এবং দুইটি অ্যাপসে কিন্তু আপনি আপনার চাইলে একই অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, চাইলে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো সেটা আপনার ইচ্ছা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি এখনই ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং প্লাস আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন প্লাস ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। আমাদের এই দুইটি হোয়াটসঅ্যাপ বা দুইটি মেসেঞ্জার বা দুইটি ফেসবুক ইউজ করতে গেলে একটা অ্যাপসের প্রয়োজন হবে, এবং সেই অ্যাপসটিকে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি চলে আসলাম প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে সার্চ দিব। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা লিখবো হচ্ছে মাল্টিপল অ্যাপস, MULTIPLE মাল্টিপল অ্যাকাউন্টস। সরি, অ্যাপস নাম মাল্টিপল অ্যাকাউন্টস, ACCOUNTS। মাল্টিপল অ্যাকাউন্টস লিখে সার্চ দেওয়ার পর এই যে একটা বেগুনি কালারের অ্যাপস আমরা দেখতে পারবো, প্রথমেই রয়েছে মাল্টিপল অ্যাকাউন্টস। তো এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো মাল্টিপল অ্যাপসটা ইনস্টল করার পর যখন আমরা ওপেন করব, আপনাদের সুবিধার জন্য অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা যখন ওপেন করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি অ্যাগ্রির মধ্যে ক্লিক করে দিবেন, অর্থাৎ যত পারমিশন চাবে আপনাকে অবশ্যই অ্যাগ্রি বা অ্যালাউ করে দিতে হবে। এরপর অ্যাপসটি আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যেই অ্যাপসটির ডুপ্লিকেট ভার্সন ইউজ করতে চাচ্ছেন বা যেই অ্যাপসটির দুইটা আপনি ইউজ করতে চাচ্ছেন, সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে নেবেন। যদি আপনি ফেসবুক ইউজ করতে চান, তাহলে ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দিবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপ দুইটা ইউজ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ দুইটা ইউজ করবো, তো আমি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে এখানে যে প্লাস আইকনটা রয়েছে হোয়াটসঅ্যাপের পাশে, তো এই প্লাস আইকনে আমি ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এটা একটু টাইম নেবে, 1 থেকে 2 মিনিটের মতো অ্যাড হইতে, অর্থাৎ নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাড হইতে কিছুটা টাইম নেবে। এখানে লেখে দেখতে পারতেছেন আপনারা যে অ্যাডিং নাও, এবং নিচে কিন্তু লোডিং হচ্ছে। তো 1 মিনিটের মতো টাইম নিয়ে এটা লোডিং হওয়ার পর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি এই হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা যখন হোয়াটসঅ্যাপে নতুন করে প্রবেশ করি, তখন কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে। তো এখনও যেহেতু আমরা নতুন একটি হোয়াটসঅ্যাপে নতুনভাবে প্রবেশ করতেছি, তো সেই কারণে আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখন আমরা এখানে হোয়াটসঅ্যাপটা কিন্তু আগের আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেটিও ইউজ করতে পারি, চাইলে আমাদের অন্য যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে বা অন্য যদি অ্যাকাউন্ট না থাকে, আমরা যদি অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে খুব সহজে কিন্তু এইখানকার মাধ্যমে আমরা সেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কারণ আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যায় না একটি অ্যাপস দিয়ে। তাই আপনি এখন যেহেতু হোয়াটসঅ্যাপে আপনার দুইটা অ্যাপস হয়ে গেছে, তাই দুইটা অ্যাপস দিয়ে চাইলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন খুবই সহজে। দেখেন আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউর মধ্যে ইউজ করে বাকি যা ইনফরমেশন লাগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে, আপনি সেগুলো দিয়ে কিন্তু আপনি নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজেই এখানে
আপনি ক্রিয়েট করে ইউজ করতে পারেন। এবং পরবর্তী ইন্টারফেসগুলো কেমন আসবে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। যেহেতু আমাদের নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাই এখানে কেউ অ্যাড নেই বলতে গেলেই। আমি আমার নতুন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খুললাম এখান থেকে, এবং আমার সেই নতুন নাম্বারটা এখন পর্যন্ত কেউ জানে না, যার কারণে কারো কাছে সেভ নাই, এবং আমার সেই নতুন নাম্বারটিতেও কারো নাম্বার সেভ নাই, যার কারণে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো আপনার যদি সেভ থেকে থাকে তাহলে আপনি যদি এখানে এই যে মেসেজের অপশনটাতে ক্লিক করেন তাহলে সেই ইনফরমেশনগুলো, তাদের ইনফরমেশনগুলো বা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পারবেন। তো এই অ্যাপসটি কিন্তু অসাধারণ একটি অ্যাপস, এবং অ্যাপসটির মাধ্যমে কিন্তু খুবই সহজে আপনি মাল্টিপল অ্যাপস ইউজ করতে পারবেন যে কোনো অ্যাপসের। যেমন আমি হোয়াটসঅ্যাপটা করে দেখালাম, আপনার চাইলে কিন্তু খুবই সহজে একইভাবে ফেসবুকেরটাও ইউজ করতে পারবেন, চাইলে মেসেঞ্জারটাও ইউজ করতে পারবেন, চাইলে ইউটিউবও কিন্তু খুব সহজে দুইটা অ্যাপস আপনি ইউজ করতে পারবেন। তো আপনি যখন এই হোয়াটসঅ্যাপটিতে প্রবেশ করতে যাবেন, অর্থাৎ নতুন যে হোয়াটসঅ্যাপটা আপনি খুললেন, এই হোয়াটসঅ্যাপে যখন আপনি প্রবেশ করতে যাবেন তখন আপনাকে কিন্তু এই মাল্টিপল অ্যাকাউন্টসের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করে এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে আপনাকে। আপনি কিন্তু ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপে একদম হোম পেজ থেকে আপনার মোবাইলের হোম স্ক্রিন থেকে প্রবেশ করতে পারবেন না। আপনাকে প্রথমে মাল্টিপল অ্যাকাউন্টসের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে ঢুকতে হবে, যেটি আপনি ইনস্টল করলেন। এই অ্যাপসটিতে প্রবেশ করার পর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তখন আপনি এই হোয়াটসঅ্যাপে আবার এখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন। একইভাবে ইউটিউব বা ফেসবুক যাই আপনারা অ্যাড করেন এখানে অ্যাড করতে পারবেন। এখন যে এখানে শুধু আপনি একটা অ্যাপস অ্যাড করতে পারবেন তা না, এখন যদি আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ফেসবুক অ্যাড করতে চান তাহলেও পারবেন। আপনি হোয়াটসঅ্যাপও দুইটা চালাইলেন, ফেসবুকও দুইটা চালাইলেন, কোনো অসুবিধা নাই। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, কারণ আপনাদেরকে আজকে আমি একই মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ বা দুইটি ইউটিউব বা দুইটি ফেসবুক বা দুইটি মেসেঞ্জার কীভাবে আপনি ইউজ করবেন সেই প্রসেসটা পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করে একদম দেখিয়ে দিলাম লাইভ। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।